12 দিনের আগুন পোড়া স্মৃতি এখনো জ্বলছে। ইসরায়েলের উপর 22 দফা ক্ষেপণাস্ত্রের প্রতিশোধ নেয়ার পর যখন সবাই ধরেই নিয়েছিল যুদ্ধ থেমে গেছে, তখনই ইরানের সামরিক প্রধান জানালেন যুদ্ধবিরতিতে বিশ্বাস নেই। শত্রুরা প্রতিশ্রুতি মানে না, অর্থাৎ কূটনৈতিক চুপচাপের আড়ালে হয়তো লুকিয়ে আছে আরো বড় বিস্ফোরণের শঙ্কা। 29 জুন একটি ফোন আলাপ কাঁপিয়ে দিল মধ্যপ্রাচ্যের কূটনীতি। ইরানের চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি কথা বলেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সঙ্গে। বিষয় ছিল দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক, কিন্তু আলোচনার গভীরে উঠে আসে গুরুতর সন্দেহ। ইসরায়েল যুক্তরাষ্ট্র কি এই যুদ্ধবিরতিকে সম্মান করবে, নাকি এটি ছিল কেবল ক্ষণিকের বিরতি? মুসাভি স্পষ্ট করে জানান, যুদ্ধবিরতি ভেঙে নতুন আগ্রাসন এলে ইরান পুরো শক্তি দিয়ে জবাব দিতে প্রস্তুত। তার ভাষায়, আমরা যুদ্ধ শুরু করিনি, তবুও প্রতিটি আক্রমণের পাল্টা জবাব দিয়েছি সাহসিকতায়। 13 জুন ইসরায়েল আকস্মিকভাবে হামলা চালায় ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনাগুলোর ওপর। তারপর 22 জুন যুক্তরাষ্ট্র বাংকার বাস্টার বোমা নিক্ষেপ করে নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে। আর এই পুরো আক্রমণের জবাবে ইরানের আইআরজিসি চালায় অপারেশন ট্রু প্রমিস 3। 22 দফা ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহর। আশ্রয়কেন্দ্র, বৈদ্যুতিক সাবস্টেশন, সামরিক ঘাঁটি সবই ছিল ইরানের নিশানায়। এরপর 24 জুন ট্রাম্পের মধ্যস্থতায় ঘোষণা আসে যুদ্ধবিরতি, কিন্তু তেহরান থেকে একথা এখন স্পষ্ট। শত্রুরা ইতিহাসে কখনো কথা রাখেনি, এবারও হয়তো রাখবে না। এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দেহ কেবল ইরানেই নয়, সৌদির সাথেও সামরিক পর্যায়ে এখন চলছে ঘনিষ্ঠ আলোচনা, যেখানে ইরান তার অবস্থান পরিষ্কার করে বলছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আত্মরক্ষায় কোনো ছাড় দেব না। তেহরান বিশ্বাস করে এই অঞ্চলকে অস্থির রাখার পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত পরিকল্পনা রয়েছে। আর এই ছলনার জবাবে দরকার সর্বোচ্চ প্রস্তুতি, যা এখন তেহরানের প্রতিটি সামরিক ইউনিটে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।